গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, সকালটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগছে। কেন বলো তো? এই দেখো, অনেক দিন পরে সকালে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আশা করি বৃষ্টি যারা ভালোবাসো তাদের তো খুব ভালো লাগছে। আর আমার আগের টেনশান ছিল বৃষ্টি হলে, তাও 15 বছর আগে টেনশান ছিল, এখন নেই, সেই টেনশানটা আর নেই। এখন বৃষ্টি খুব ভালো লাগে। আর গাছের পাতায় যখন বৃষ্টির ফোঁটাগুলো পড়ে, দারুণ দারুণ লাগে। তোমরা যারা যারা এরকম মানে সিচুয়েশান এরকম মানে পছন্দ করো, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে, ঠিক আছে? তো চলো, সকালের বৃষ্টিটা এনজয় করছি। আজকে হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ, সকাল থেকে বসে আছি, এখন বাজে ঘড়ির কাঁটায় 11:30। এখনও রান্নাবান্নার কিছু চিন্তাভাবনা করিনি। কেন? রান্নাবান্না আছে আর ইচ্ছাও করছে না, এটাই হচ্ছে কথা। এক একদিন হয় না যে আলিস্যতে ধরে, আলিস্যভূতে, সেইটাই ধরেছে আজকে আমাকে। তো চলো, বৃষ্টিটা এনজয় করতে করতে তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিলাম। দেখি কতটা কি শেয়ার করতে পারি। গাছে 3টে গোলাপ হয়েছে, ফুল হয়েছে, খুব সুন্দর লাগছে পরিবেশটা। আর হলুদ ফুলে ভরে গেছে, অনেকটা কাজও আছে। চলো, যেটু কালকের যে ইঁদুরের তাণ্ডব, সেই ইঁদুরের তাণ্ডবকে আজকে তো বন্ধ করতেই হবে। তো চলো দেখি কখন কি করা যায়। ওই জায়গাটা বন্ধ করতে হবে, নাহলে রিস্ক হয়ে যাবে। বাড়িঘর রেখে গেলে ইঁদুর হয়তো দেখা যাবে দরজা কেটে ঢুকে ব্যাস সব শেষ করবে। তো সেটার থেকে তো মুক্তি পেতেই হবে। আর সকালে খেয়ে নিয়েছি গ্রিন টি, চা, বিস্কুট। আমার বিজয়দা এসেছে, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, প্রচণ্ড অন্ধকার ঘরে, কেন বাইরে আলো। আদিত্য চা খাচ্ছে, বিজয়দার চা খাওয়া হয়ে গেছে। তো চলো, একটু পরে আবার আসছি, দেখি একেবারে তোমাদের সাথে রান্নাঘরেই হয়তো দেখা হবে। আর এই জায়গাটা ফুলের গাছটাকে একটু ঠিক করতে হবে, কিন্তু বৃষ্টি হচ্ছে, এখন আর করবো না, কালকে দেখি করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদেরকে যেটা বলতে চাইছি, মেলার ব্লগটা কিন্তু অনেকটা বড় হয়েছে, যেটা তোমাদের একটু একটু করে শেয়ার করছি। তো চলো, এবার কিছুক্ষণ তোমরা মেলার ব্লগটা আরেকটু দেখে নাও, যেটুকু বাকি আছে। আর আমি কিছুটা কাজ আগিয়ে নিয়ে তারপরে একবারে তোমাদের সাথে রান্নাঘরে দেখা হচ্ছে, ঠিক আছে? এটা কি, আমরা এই প্লেটও নিয়ে নিলাম। এটা না ভালো হবে, যে ওই ইডলি সাম্বার মানে মোমো 14, হ্যাঁ 14টা করতে হবে না, 2টো করলে। চলো, প্রসাদটা নিয়ে নিলাম হাতে। তুমি খাবা মুড়ি টুড়ি? ওই যে খাবা আইসক্রিম, খাবা আইসক্রিম? হয়ে গেছে আমার কেনাকাটা। এই ওই কাপের দোকানটায় চলো তো দেখি। যাইনি আমি এত দূর, ছেলেরা খুঁজে খুঁজেই আমার জীবনটা অস্তগত হয়ে গেল। কত দিবা? আরে 50 টাকা দাও না। দিতে চায় না, চলো ক্যান্সেল। চলো, হয়ে গেছে মেলা ঘোরা, মেলা হয়েছে। আর পাচ্ছি না, আর এর ভিড়ের মধ্যে আদিত্যকে খুঁজে খুঁজে আমার জীবন অস্তগত হয়ে গেছে। তারপর আবার এখান থেকে হেঁটে গেছি মন্দিরে এনারে খুঁজতে, জীবনটা শেষ হয়ে গেল। আরে ফোন পে হচ্ছিল না, জানো, কিরকম মন খারাপ হচ্ছিল। এগুলো নেবো একটা, এই যে দেখো এই টেরেগুলোর মধ্যে না মাছটা এনে রাখলে
ভালো লাগে না দেখতে। নিয়ে নি না 40 টাকা, এটাই নিয়ে 40 টাকা। ধরো একটু মোবাইলটা, এগুলো নিলাম 5টা, এগুলো নিয়েছি 5টা। ধরো দাঁড়াও, এই তো ব্যাগ করে আবার কটা টেনে নিয়ে নিলাম। 40 টাকা স্টিলের চামচ, 40 টাকা স্টিলের বাটি, 40 টাকা স্টিলের গ্লাস, 40 টাকা স্টিলের প্লেট, 40 টাকা স্টিলের টিফিন বক্স, 40 টাকা স্টিলের চা কাপ, 40 টাকা স্টিলের ধূপকাঠি, 40 টাকা দই কাটা চামচ, 40 টাকা কাঁটা চামচ, 40 টাকা স্টিলের হাতা, 40 টাকা স্টিলের চা ছাঁকনি, 40 টাকা স্টিলের খুন্তি, 40 টাকা স্টিলের ছামচা, 40 টাকা। মা কালী গিফট হাউস এইখানেই তো, হরেক মাল টাকা টাকা 40। আমার সোনা বন্ধু, আমার সোনা বন্ধু মুক্তি কেন মা কালী হচ্ছে এর 40 টাকা জিনিস হরেক মাল 40 টাকা। এদিকে চলে আসুন, বাচ্চাদের রকমের খেলনা রয়েছে, রুটি পিস 40 টাকা, খেলনা গাড়ি 40 টাকা, খেলনা বাস 40 টাকা, খেলনা লরি রাখো নিচ্ছি এই দুটো কোটো নিল বাবা, 40 টাকা, পুতুল 40 টাকা, ওদের কাছে আবার আছে ক্যারি ব্যাগ, 40 টাকা, বড় মন 40 টাকা, ওয়াটার গেম 40 টাকা, মুখোশ 40 টাকা, ব্যাট বল 40 টাকা। এখানে চলে আসুন, ভাইবারা সুন্দর সুন্দর জিনিস। তো মেলা হয়ে গেল, জগন্নাথ দেবের মেলা। তাও মাঝে মাঝে বিকালে আসা যায়। হ্যাঁ হ্যাঁ, ফাংশন হবে কয়েকদিন পুরো টানা, হ্যাঁ 2 জায়গাতেই। তো চলো এখন হচ্ছে বাড়ি গন্তব্যে যাচ্ছি। কেনাকাটা করেছি অনেক, হাতে এখন সব আছে, এখন আর বেশি ভিডিও করতে পারবো না। ঠিক আছে, রাখছি। বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ঠাকুর দেখলেই ভালো লাগে না? অনেক জিনিস না
একসঙ্গে সবাই মিলে নাচতে হবে। ভাই ভাই দেখুন আমরা চলো এসে আমি এখন শর্ট ভিডিও করলাম একটা দুটো, আর আজকে এটা পরে গেছিলাম। তো চলো এখন এই যে চুড়িদারটা পরে গেছিলাম তোমাদের বললামই, আর এই যে দেখাতে পাচ্ছি না, এই দেখো লেগিংস পরেছিলাম, ঠিক আছে? তারা পুরোটা তোমাদের দেখা হয়। তখন তো যাওয়ার সময় হড়বড়ি করে গেছি। এই যে এই দেখো লেগিংস পরেছি, ভালো হয়েছে না এই চুড়িদারটা? সেলাই দিদিও বললো বেশ সুন্দর হয়েছে। চলো, আর আজকে রাত্রেবেলায় হচ্ছে খাওয়া দাওয়া কি যে বলবো বুঝতে পারছি না, দেখতে হবে ভাত আছে কিনা। যদি ভাত না থাকে তাহলে আর ভাত করবো না, যা হবে তাই খাবো। এখন আমার আর ভালো লাগছে, মাথা ধরে আজকে জানো তো আমার খুব মাথা ব্যথা করছিল, মানে কয়দিন ধরে পরপর বাইরের জলে পাম্প চালিয়ে চালিয়ে চান করেছি না, ঠান্ডা ঠান্ডা আছে। তো যাই হোক, চলো এখন ড্রেসটা চেঞ্জ করি, করে তারপরে দেখি হাত পা ধুয়ে এসে ভাত কতটা কি আছে। আর যদি ভাত কম থাকে রুটি টুটিও আছে, ছানা আছে আমার। আর আইসক্রিমটা খেয়ে না হট করে পেটটা ভরে গেল, জানি না কী আছে ওর ভেতরে। চলো, আর আজকে তো দেখলেই কি কি কিনেছি, তাও কালকে আর একবার তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? তো চলো, আজকে রথযাত্রার ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো চ্যানেলটাকে, সাথে থাকো। বেশি বলার ইচ্ছা হয় না, তবু তোমাদের মন হলে ব্লগ দেখো, আর না ইচ্ছা হলে না দেখবে, কোনো ব্যাপার নেই। টাটা, বাই বাই, গুড নাইট। সকাল সকাল যখনই মানে ঘুম থেকে উঠে বিছনাতে ঝাড়ু দিতেই হয়। বিছনাতে ঝাড়ু না দিলে মানে কি বলে, মানে বাসি বিছনা হয়ে থাকে। হ্যাঁ, বাসি ঝাড়ু যতক্ষণ ঝাড় পোছ বাসি বিছনা না ওঠানো হবে
ততক্ষণ ঘরের পবিত্রতা আসে না, ঠিক আছে? তার জন্য সব সময় মেয়েরা কেন আমার ছেলে ঘুরছে, চলো। তো হচ্ছে সকালের কাজটা যদি বিছানাটা ঝাড়া দিয়ে শুরু করা যায়, দেখবে সারাদিনটা ভালো লাগে, যে হ্যাঁ তোমার ঘরের বিছনা খাতা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তো বাস আর কিছু অসুবিধা নেই। তো ওই জন্য সকাল সকাল চলে আসলাম। চলো এরপরে একদম। তো তোমাদের কেমন লাগলো খড়গপুরের রথযাত্রা? আশা করি ভালো লেগেছে। আর মানে বৃষ্টি সেইভাবে যদি না হয় তো প্রত্যেক দিনই যাওয়া যায় মোটামুটি একটু ফাংশন শুনতে, কিন্তু বৃষ্টি হলে তো বন্ধুরা আমি যেতে পারবো না। কেন, আমার সব ভালো লাগে, কিন্তু বৃষ্টি মানে অতিরিক্ত বৃষ্টি হলে আমার ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না। মানে কাদার জন্য না, একটা ভয় হয়, পোকা মাকড় এইসব, আর কিছু না। তো চলো আজকের ব্লগটাও মানে তোমাদের আশা করি ভালো লাগলো। আবার বিকালেও কিন্তু আবার যাব আজকে, সেটাও তোমরা পরের ব্লগে হয়তো দেখতে পারবে। কেন একসাথে তো সব দিতে পারছি না, অনেক বড় হয়ে যাচ্ছে। তো সাথে থাকো, দেখতে থাকো। আমি নিজেই দেখতে পাচ্ছি না বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা আকাশটা? কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। তো এই তো খেয়ে আসলাম উচ্ছে আলু ভাতে আর টক ডাল, আর এই তো চিংড়ি মাছ খেয়েছে একটা। পাড়ের উপর দিয়ে তো এই এখন এসে একটু পুজোর প্রসাদ খেলাম, আম। আর এই দেখো মেঘলা করেছে, চলো তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে, বলবে অবশ্যই। হেবি না আকাশ দেখতে, মানে এত ভালো লাগে কেন, কি জন্য জানি না। কবে যে একটু এই আকাশের কাছাকাছি যেতে পারবো, মানে প্লেনে করে। ভাল লাগছে না? সূর্য চোখ পুড়ে যাচ্ছে। কিছু কি দিচ্ছে সূর্য। রোদ তো এই তো সারা দুপুরের, সকাল থেকে দুপুরের তোমাদেরকে বললাম। এখন হচ্ছে একটুখানি একটা ব্লগ এডিটিং করব, কেন ফোন পুরো একদম ভরে আছে। ব্লগটা এডিটিং করে নামিয়ে দিয়ে, হ্যাঁ নামিয়ে দিয়ে তারপরে হচ্ছে বিকালের ব্লগটা আবার শুরু করব। আর বিকালে আশা করি মানে তোমাদের ভালো লাগবে অবশ্যই। আমরা মেলায় যাব, কি করব না করব শেয়ার করব, সাথে থাকো। আজকে সোমবার বিকালে তো যাচ্ছি এখন
একটু বাজারে। তো বাজারে কেন যাচ্ছি চলো পারলে শেয়ার করব। আর মেলাতেও যাব, ফাংশন হচ্ছে, তো দেখো। আর ব্লগ তো করেছি, তো তোমাদের সাথে শেয়ার করেছি, আরও কিছু বাকি আছে মেলার, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো, আশা করি ভালো লাগবে। এই দেখেন আমি জোগাড় করে দেবো, দাদুও তাই করতো, সে দোকানের মালিক, দাদার মালিক। কি দেখলাম ঘষে? আরে ওইখানটা কালো হয়ে গেছে, পড়া দিলাম না, নোংরা হয়ে গেছে, একটা ডাউট লাগলো আমি কি ব্যাপারে, ওই জন্য ঘষলাম, ঘষে দেখলাম আপনারা দেবো মানে আমি তো ওইটাই বারবার নিয়ে দেখছিলাম। এখানে আমার মাথা খারাপ করে দেবে, খারাপ হইলো, ওই জন্য আমি ডাউট লাগলো, আমি একটু ঘষে দেখলাম যে না ঠিক আছে। আমি তাই ভাবলাম যে যখন পড়লাম তখন দেখলাম না, কিন্তু তুমি যখন আমার হাতে এরকম করলে তখন আমার নজরে আসলো। একটা হ্যাঁ তেল নোংরা থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ এখানে ওই গানটা হচ্ছিল, উৎসবের আনন্দে সবাই আমন্ত্রণ। তো এই গানে নাচ হচ্ছিল, কপিরাইট পড়ে যাবে বলে তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। খুব সুন্দর নেচেছে মেয়েটি। তো সামনেও আরও অনেকগুলো মানে নাচের ইয়ে আছে, গানের ইয়ে আছে, যেগুলো দিয়েছি, কিন্তু তোমাদের সাথে নাচ গানগুলো শেয়ার করতে পারলাম না। একবার আমি ভিডিও বানিয়ে আপলোড করে দেখছি কপিরাইট পড়েছে, আবার আমি দ্বিতীয়বার সেই সাউন্ড লেস করে তারপরে আবার ভিডিও করে আবার আপলোড করে সেভ করে আপলোড করে তাই তোমাদের সামনে ভিডিও দিচ্ছি। এই 2-3 দিন ধরে এই করছি জানো তো, একটুখানি সাউন্ড পেলেই কপিরাইট দিয়ে দিচ্ছে। তো আশা করি ব্লগগুলো ভালো লাগছে মেলার, আর হ্যাঁ আমিও খুব আনন্দ করেছি তোমাদের আশীর্বাদে। তো চলো আরও দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই কমেন্টে জানিও আমার শাখা দুটো কেমন হয়েছে।